আচ্ছা, আমি অনেকগুলি স্টোর খুঁজলাম, বাট এই মুহূর্তে অ্যাক্টিভ কোনো ডিবিউটিফাই থিমের অ্যাক্সেস পাচ্ছি না। এবং আমার কাছে অনেকগুলি থিম আছে ডিবিউটিফাইয়ের, বাট ওইগুলি আপনাদেরকে আপলোড করে আবারও দেখাতে চাচ্ছি না, যে ভিডিওটা যাতে কমপ্লেক্স না হয় আপনাদের কাছে। তো আমি যদি আবার আরেকটা বার আপনাদেরকে বলি, অ্যাডন্স যে গ্রুপটা, এইখানে আমরা কি কি অ্যাডন্স পাচ্ছি সেইগুলো এখানে সেটা থিম সেটিংসের আন্ডারে এখানে দেওয়া থাকবে। হ্যাঁ, যে লেখা থাকবে যে উইজেট নামে একটা অপশন। তো কয়টা উইজেট আপনার দেওয়া আছে সেটা আমি যেই কোনো মুহূর্তে অন্য যদি কোনো একটা থিম কখনো আপলোড করি, তো সেখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এটা কীভাবে কাজ করে। আপাতত আমরা জাস্ট প্র্যাকটিস করি। প্র্যাকটিস করলে আমরা এই থিমটা যখন কাস্টমাইজেশন শিখে যাব, অটোমেটিকলি আমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারবো যে কোথায় কি কাজ করে। তো এই হচ্ছে অ্যাডন্স গ্রুপগুলি। এখন সাপোজ আমরা যদি প্রোডাক্ট বুলেট পয়েন্ট বা প্রোডাক্ট সোয়াচেস, এইখানে এই অ্যারো বাটনটা একটা ক্লিক করি বা প্রোডাক্ট সোয়াচেসে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন। হ্যাঁ, এবং ফলো আওয়ার স্টেপ বলতেছে টিউটোরিয়াল। আপনি যদি এই লিঙ্কটা দেখেন, তো আস্তে আস্তে এটার যে প্রোডাক্ট সোয়াচেসের অনেকগুলি ভিডিও আপনি এখানে দেখতে পাবেন। হ্যাঁ, এই ফুল একটি ডকুমেন্টেশন আপনাকে নিয়ে যাবে। প্রোডাক্ট বুলেট পয়েন্ট বলতেছে। আচ্ছা, এই হচ্ছে অপশনটা। হ্যাঁ, আচ্ছা, পারফেক্ট, চলে আসলো। সেটিংসে দেখেন, আপনার সেটিংসে গেলে এই যে ডিবিউটিফাই ফ্রি উইজেট 3টা বলতেছে, এবং পেড উইজেট কয়টা বলতেছে, পেড উইজেট বলতেছে 69টা। হ্যাঁ, তো এইখানে ক্লায়েন্ট যদি ধরেন এই প্যাকেজটা কিনে, সেক্ষেত্রে সে কিন্তু 40টার বেশি ইউজ করতে পারবে না। হ্যাঁ, এবং এই প্ল্যানটা নিলে আনলিমিটেড ব্যবহার করতে পারবে। আনলিমিটেড কয়টা, হয়তো সেখানে 70-এর বেশিও থাকতে পারে, আবার কমও থাকতে পারে। উইজেটগুলো কি আসলে? উইজেটগুলো হচ্ছে, ধরেন এই যে আমরা যে সেকশন ইউজ করি অথবা আমরা অ্যাড ব্লক করি, এই ধরনের কাজগুলো হচ্ছে সেটাই এখানে উইজেট বলা হয়। আপনারা যদি একদম সহজ করে বুঝতে চান, যে উইজেটগুলো হচ্ছে যে যে আমরা অ্যাড ব্লক করি অথবা আমরা যখন প্রোডাক্ট শু আছে সে এখানে ক্লিক করব, তো আমরা অনেক অপশন দেখতে পাবো এইখানে। হ্যাঁ, তো ওই দিকে না যাই, জাস্ট আপনারা এইরকম ডকুমেন্টেশনটা দেখলেও বুঝতে পারবেন। এখন এইখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ, সেটা হলো, ক্লায়েন্ট ধরেন এই থিমটা কিনেছে, এই উইজেটটা 40টা উইজেট। তো সে যদি প্রথম দিকে 40টা উইজেট ব্যবহার করে ফেলে বা অ্যাক্টিভ করে থাকে, তো তখন এই থিমে যে একটা প্রবলেম, আপনি ওই একটা রিমুভ করে আরেকটা যে আবার অ্যাক্টিভ করবেন, সেটা কিন্তু করতে পারবেন না। হ্যাঁ, তখন সাপোর্টে যেতে হবে এবং ক্লায়েন্টকে সেই জিনিসটা বলতে হবে যে দেখো, ধরেন ক্লায়েন্ট প্রোডাক্ট সোয়াচেস অপশনটা, উইজেটটা সে নামায় নেয়। এগুলো প্রত্যেকটা হচ্ছে উইজেট, এইগুলি প্রত্যেকটা হচ্ছে উইজেট। তো ক্লায়েন্টের দেখবেন যে প্রোডাক্ট সোয়াচেসের নামে অথবা বুলেট পয়েন্ট নামে এই উইজেটটা সে ব্যবহার করে নেয়, বাট সে এই প্যাকেজটা নিয়েছে 40টা উইজেট। এখন ক্লায়েন্টের কাছে 40টা উইজেট এইখানে অ্যাক্টিভ করা ডান। তো আপনি হয়তো মনে করতে পারেন যে আমি এটাকে হাইড করে নতুন আরেকটা নিয়ে নিব বা অ্যাড সেকশন করে আরেকটা অ্যাড করব, যেহেতু এটা আমার ডিবিউটিফাই থিমের থিম না, এটা একটা ক্লায়েন্টের থিম, সেজন্য আমি এগুলো অ্যাড করতে পারতেছি না। তো তখন কিন্তু পারবেন না, তখন আপনাকে এটা যে প্রোডাক্ট সোয়াচেসের আলাদা একটা উইজেট, সেটা ক্লায়েন্টকে বলবেন এটা তুমি পারচেস করে দাও। পারচেস করার অবশ্যই অপশন আছে, অথবা তারা চাইলে সাপোর্ট থেকে এগুলো ম্যানেজ করে নেবে, আমাদের কাজ না। এটা দেখানোর উদ্দেশ্য এটাই ছিল। এই যে দেখেন এইভাবে, হ্যাঁ, এখানে ক্লিক করলে আরও অনেকগুলি উইজেটের অপশন চলে আসবে। তো আমাদের এখানে তো আর আসবে না, এটা জাস্ট ওরা একটা ইমেজ বলতেছে। এই যে দেখেন অ্যানাউন্সমেন্ট বারটা যদি আমি ক্লিক করে দিই, একটা উইজেট আমার সেট করা হলো। এই উইজেটের নামটা কি? এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার। তারপর হচ্ছে এই যে উইজেটগুলা দেখেন এইখানে থাকে এমনভাবে। তো ক্লায়েন্টকে ওয়ান বাই ওয়ান সে চাইলে কিনতে পারে, এবং সে চাইলে যে ডিজেবল অ্যানাবল করতে পারে। এখন সে যদি একবার নিয়ে নেয়, সেটা ডিজেবল অ্যানাবল সে করতে পারবে না, তখন তাকে আলাদা একটা এক্সট্রা চার্জ দিতে হয়। আমার দেখা লাস্ট কিছু কাজের মধ্যে সেই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এই ধরনের সমস্যা হলে ক্লায়েন্টকে আপনারা সরাসরি বলবেন তুমি এই উইজেটটা আমাকে সেট করে দাও। হ্যাঁ, প্রোডাক্ট সোয়াচেসের হতে পারে, সেটা হতে পারে অ্যানাউন্সমেন্ট বারের জন্য, সেটা হতে পারে অন্য যেই কোনো একটা জিনিসের জন্য লাগতেই পারে। তো
তো সেগুলোর জন্য, অথবা দেখেন এই যে প্রোডাক্ট গ্রিড, এটা একটা উইজেট। তো এই ধরনের উইজেটগুলো আপনার যদি না থাকে, স্টোর খুঁজে না পান, বা ক্লায়েন্ট বলতেছে যে এই সেকশনটা কেন হচ্ছে না, তো তখন আপনি এই টিউটোরিয়ালটা দেখে তাকে বলতে পারেন যে দেখো আমার এই উইজেটটা প্রয়োজন, তুমি প্রোডাক্ট গ্রিডটা সেট করে দাও। এখন প্রোডাক্ট গ্রিড কী জিনিস, আপনি যদি প্রিভিয়াস ডন থিম, এল্লা থিম, অন্যান্য থিম সম্পর্কে না জানেন বা কাজ করে না থাকেন, প্রোডাক্ট গ্রিডটা কি? গ্রিডটা হচ্ছে আমরা যে প্রোডাক্টটা শো করাই আমাদের স্টোরে, এই যে এরকম, এই হচ্ছে প্রোডাক্ট গ্রিডটা, হ্যাঁ, এগুলি। তো এইগুলোর ভিতর আবার অনেক কাজ করার অপশন থাকে, সেই উইজেটগুলি এনাবেল করতে হবে। তো আশা করি একটা স্টোরে কাজ করার জন্য দেখেন কিভাবে অ্যাড করবেন সেটাও বলে দিচ্ছে। এইভাবে আপনারা চাইলে অ্যাড করতে পারেন অ্যাড ব্লকের মাধ্যমে। তো ঘাবড়াবেন না, একটা থিম ওরা এমনভাবে সেট করেছে যে ক্লায়েন্ট যখন পারচেস করবে এবং সে যখন আপনাকে অ্যাক্সেস দেবে, মোটামুটি 90%-এর মতো প্রত্যেকটা ম্যান্ডেটরি সেকশন অবশ্যই দেওয়া থাকবে, কিছু জিনিস হয়তো থাকবে না। তো সেক্ষেত্রে আপনাকে এইভাবে এসে একটু রিসার্চ করতে হবে এবং ক্লায়েন্টকে বলতে হবে। আপনি ক্লায়েন্টকে না বললেও হবে, আপনি থিম সেটিংসে এখানে এসে জাস্ট এই যে উইজেট অপশনটা প্রথম দেখায় এইখানে, হ্যাঁ, এই অ্যারো বাটনটা ক্লিক করলে আপনি দেখতে পাবেন তার স্টোরে কি কি ধরনের উইজেট অ্যাভেলেবেল আছে। যেগুলো অ্যাভেলেবেল নাই সেগুলো আপনি ক্লিক করলে এনাবল করতে পারবেন না, তখন ক্লায়েন্টকে বলবেন যে তুমি আমাকে এটা এনাবল করে দাও। তো ক্লায়েন্টই সেটা ক্লায়েন্টের অ্যাঙ্গেল থেকে ম্যানেজ করে নেবে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই উইজেটটা নিয়ে কাজ করে। এরপরও এটা নিয়ে আপনারা আপনাদের মধ্যে নিজেদের মধ্যে ডিসকাস করবেন গ্রুপে। তো পেছনের যে ভিডিও যে টপিক ছিল, ওই সমস্ত ভেজাল যানজট সমস্ত কিছু ফেলে দিয়ে আমরা নেক্সট ক্লাস থেকে সরাসরি এটা কাস্টমাইজেশন দেখব। তো এতটুকু ভিডিও আপনি দেখার মধ্যে আপনার কি কোথাও কোনো টাচ করার, কিচ্ছু করার প্রয়োজন নেই। নেক্সট ক্লাস থেকে আমরা যখন এটা কাস্টমাইজেশন করব, অটোমেটিকলি বুঝে যাব কোথায় থেকে কোথায় কি করতে হয়। এতটুকুই ছিল আসলে এই থিমটা সম্পর্কে একটু আলোচনা।